ইউনুস ভাই, আজকে আপনি একটি মামলা করেছেন যে সংরক্ষিত নারী আসন যেটি আছে সেটিকে চ্যালেঞ্জ করেছেন। তো কি কারণে আপনি আসলে এই যে নারী আসনের বিষয়টিকে চ্যালেঞ্জ করছেন? আমাদের দেশে নারীদের জন্য 50টি আসন আর প্রয়োজন নেই। ষষ্ঠদশ সংশোধনীর রায়ে আপিল বিভাগ বলেছে যে আমাদের দেশে 50টি সংরক্ষিত আসন রাখার আর প্রয়োজন নাই। এবং আপিল বিভাগ আরও বলেছে যে আমাদের দেশে যে সংসদীয় গণতন্ত্র সেটা অপরিপক্ক। এবং আজকে সপ্তদশ সংশোধনী যে আনয়ন করা হয়েছে, পাশ করা হয়েছে, এটি সংবিধানের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ 7, 11, 19, 26, 27, 28 এবং 31 এবং 65 অনুচ্ছেদে সাংঘর্ষিক। 11 অনুচ্ছেদে সংবিধানের প্রস্তাবনায় আছে যে আইন ছাড়া আমাদের আইন ছাড়া কিছু করা যাবে না এবং আইনকে প্রাধান্য দেওয়া আছে। এবং সংবিধানের 7 অনুচ্ছেদে আছে জনগণই সকল ক্ষমতার অধিকারী। সেখানে সংসদ কিভাবে মহিলাদের জন্য শুধু 50টি আসন 25 বছরের জন্য সংরক্ষণ করে। 25 বছরের মধ্যে বাংলাদেশের পট পরিবর্তন বহু রকম হতে পারে। 25 বছরের জন্য যে সংরক্ষণ করা হয়েছে সেটা আনরিজনেবল এবং অযৌক্তিক। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটাকে চ্যালেঞ্জ করে আমি রিট করেছি মিস্টার জাস্টিস মঈনুল ইসলাম চৌধুরী এবং মিস্টার জাস্টিস মোহাম্মদ আশরাফুল কামাল এই কোর্টে শুনানি করব। আজকের যে এই মহিলাদের জন্য যে 50টি আসন সংরক্ষণ করা হয়েছে, 1972 সালে এই আসন ছিল 15টি মাত্র। সেটা থেকে পর্যায়ক্রমে আমাদের মহিলাদের, নারীরা তো পিছিয়ে নাই, দিনের পর দিন এগিয়ে আছে। তাদের সংরক্ষিত আসন কমে যাবে, আরও 15টি থেকে কমে যাবে, অথচ না কমিয়ে আরও সেটাকে বাড়িয়ে 50টি করা হয়েছে। অথচ সেই 1972 সালে যে সংবিধানে 300টি আসন, সেই 300টি আসন থেকে এখন কোনো বর্ধিত করা হয়নি। সেই 300টি আসনই রয়েছে, অথচ মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষণ করা হয়েছে। এই মহিলাদের আসনে কারা কারা আবেদন করছে? যারা রাজনৈতিক দলীয় দল করছে তারাই আবেদন করছে, তারাই। এবং এই বিভিন্ন শিল্পী তারাই এমপি হচ্ছে এবং ব্যবসায়ী তারাই এমপি হচ্ছে। এবং এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা এবং আইন রিসার্চ করা এবং আইন পাস করা। তাহলে কি আপনি চান না যে এই যে আপনি বললেন 15টা থেকে 72, 15টা থেকে এখন 50টা হয়েছে, এটা তো নারীর ক্ষমতায়নের একটা চিত্র? তাহলে আপনি কি নারীর ক্ষমতায়ন চাচ্ছেন না? নারীর ক্ষমতায়ন তো আছেই। এখানে আমাদের বাংলাদেশে প্রায় 25 বছর যাবৎ নারী প্রধানমন্ত্রী এবং নারীরা তো ক্ষমতায় আছে। আজকের বাংলাদেশ সেনাবাহিনীতেও নারী আছে, বাংলাদেশ নেভিতে আর্মি আছে, এয়ারফোর্সে নারী আছে, সকল ক্ষেত্রেই নারী আছে, যেটা 1972 সালে ছিল না। আজকে যেহেতু নারীরা সর্বক্ষেত্রে আছে সেহেতু 50টি আসন আর প্রয়োজন নাই। তো নারীরা যেহেতু সব ক্ষেত্রে যেহেতু নারীর অংশগ্রহণ বাড়ছে, তাহলে আইন প্রণয়নে বা সংসদে নারীর অংশগ্রহণ বাড়তে সমস্যা কোথায়? সেটা করতে পারে সরকার, আরপিও চেঞ্জ করতে পারে, রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 সেটা চেঞ্জ করতে পারে এবং বলতে পারে যে নারীদের জন্য সরাসরি নির্বাচনের আসন সংরক্ষণ করা। যেখানে যেমন আওয়ামী লীগ যেখানে নারী প্রার্থী দিবে, সেখানে সেই আওয়ামী লীগ পুরুষ প্রার্থী দিতে পারবে না। নারীদের জন্য সে একটা পার্সেন্টেজ করতে পারে সরকার, যে নারীদের জন্য সরাসরি নির্বাচনের জন্য আসন সংরক্ষণ করতে পারে। কিন্তু অনির্বাচিতভাবে যে নারীদের জন্য 50টি আসন সংরক্ষণ করবে, সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটা হতে পারে না। আমাদের বাংলাদেশ প্রস্তাবনায় আছে আইনের শাসন, গণতন্ত্র এবং গণতন্ত্রের কথা বলা আছে, আইনের শাসনের কথা বলা আছে। যেখানে গণতন্ত্র আছে সেখানে অনির্বাচিত কোনো সংসদ সদস্য সংসদে থাকতে পারবে না। এখন যদি আপনারা এই যে এবারে তো প্রায় 1500-এর মতো নারী প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নের জন্য সংগ্রহ করেছেন, আচ্ছা, এখন যদি আপনি কোনো ক্ষোভের মুখে পড়েন তাহলে কি করবেন? নারীদের ক্ষোভের মুখে পড়লে না, আমাকে 16 কোটি মানুষ জানে যে আমি 16 কোটি মানুষের জন্য কাজ করি। আমি কোনো দলের জন্য না, আমি কোনো ব্যক্তির জন্য না, আমি সকলের জন্য। নারীরা আমার উপর ক্ষোভ হবে না, বরং নারীরা আমার উপর সন্তুষ্ট হবে। তার কারণ এই নারীদের জন্য 50টা আসন। আজকে বাংলাদেশে প্রায় 8 কোটি নারী আছে, কিন্তু আসন দিচ্ছে 50টা যারা আওয়ামী লীগ করছে বা অন্য দল করছে, দলীয় প্রার্থীদের দেওয়া হচ্ছে, অন্য নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে। যার জন্য ওই 50 জন নারী আমার জন্য
বিরুদ্ধে থাকতে পারে, কিন্তু কোটি কোটি মানুষ, কোটি কোটি নারী আমার পক্ষে থাকবে। কিন্তু এটা তো ইনশাআল্লাহ। কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, যে আপনি একদিকে বলছেন যে নারী সব জায়গায় আছে, আর সংসদের দরকারও নয়, আবার বলছেন যে অন্য নারীরা আসলে চলবে। এটা কেমন হলো? নারীরাও চায় এই সংরক্ষিত আসন বাতিল হোক এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত আসন বাতিল করে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের প্রাধান্য দেওয়া হোক, সেটা নারীও চাচ্ছে। এবং 1972 সালের যে অ্যামেন্ডমেন্ট করছিল, যে সংরক্ষণ আসন নারীরাই রিট করেছিল একবার, এটা আপিল বিভাগের রায়ও আছে সেটা। এখন তো নারীরা আসছে না, যেহেতু তারা সাহস পাচ্ছে না এবং সুপ্রিম কোর্টে আসার মতো যে দেশের পরিস্থিতি, এই জন্য তারা নারীরা এই সুপ্রিম কোর্টে আসার মতো সাহস পাচ্ছে না, যেটা সেই সাহসী হয়ে আমি এই রিটটি ফাইল করেছি। এখন কি ইনশাআল্লাহ আপনি আমার কি পক্ষে আশাবাদী? 16 কোটি মানুষ আছে, আল্লাহ আছে, সবাই আছে। নারীরা আমার আছে? বিরুদ্ধে কেউ নাই। নারীরা আপনার পক্ষে আছে? অবশ্যই কোটি কোটি নারী আমার পক্ষে আছে। ওকে, তাহলে কি কোটি কোটি আপনি নারী এখন কি আমার রিটে পক্ষে কোনো আছে। অর্ডার পাবেন? আশা নারীরাও করছেন? চায় এই সংরক্ষিত আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে আসুক, সরাসরি নির্বাচনের ওকে, মাধ্যমে অনেক আসুক। ধন্যবাদ আপনাকে। নারীদের জন্য রিজার্ভ রাখুক প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যে নারীদের জন্য 30% রিজার্ভ থাকুক, যে তারাও সংসদ সদস্য হিসাবে এই প্রতিদ্বন্দ্বিতা করে আসবে এই সংসদে, এবং সংসদে আইন পাস করার জন্য তারা যোগ্য প্রার্থী আসবে। এবং সংবিধানের 7 অনুচ্ছেদে আছে যে সকল ক্ষমতা জনগণের, এবং জনগণ যেখানে ম্যান্ডেট দেয় না সেখানে সরকার বা সংসদ কী করে একটা অসাংবিধানিক 50টা আসনের জন্য 25 বছরের জন্য নারীদের জন্য সংরক্ষণ করে, এটা অসাংবিধানিক, এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপন্থী। থ্যাংক ইউ। কোটি কোটি নারী আছে এবার।